আজকে গেছিলাম ভাইজির বিয়ের রিসেপশনে। তো আমাদের যেতে যেতে একটু রাত হয়ে গেছিল, নবদ্বীপে যেহেতু ছিল। তো সেখানে আমরা যখন পৌঁছেছি তখনই দেখলাম যে সকলেই সেই সময়েই পৌঁছালো ছেলের বাড়িতে। তাই ভেবে দেখলাম যে আমাদের লেট হয়েছে, তাতে কোনো আমাদের অসুবিধা হয়নি। আমরা একসাথেই পৌঁছে গেছিলাম সেখানে। আর সেখানে আমি গেছিলাম, মা গেছিল আর পম্পি গেছিল, দাদু আর বাবু যায়নি। কারণ যেহেতু এর আগের দিনই গেছিলো সেই কারণে হয়নি। আর সামনে পম্পি উঠছে, আর পম্পি আজকে পরেছে হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, যেটা ও পরলো হচ্ছে 1 বছর পরে। বিয়ের পরে ফার্স্ট জন্মদিনে ওকে আমি গিফট করেছিলাম, আর সেটাও পরলো 1 বছর পর। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই কারণে ওকে গিফট করেছিলাম। আর ওর নিজেরও খুব পছন্দ, কিন্তু সবসময় পরা হয় না, কালো রঙের শাড়ি সবসময় সব কিছুর সাথে যায় না, সেই কারণে পরতে পারিনি। তো আজকে আমি ওকে নিজে বললাম যে না, পরো, শাড়িটা ভালো লাগবে। তো সেই কারণে পড়েছে। আর এখানে তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রেডি হয়ে রয়েছে। ভেতরে ঢুকতে ঢুকতে বাঁদিকে তাকিয়ে দেখলাম যে সেখানে ওর রিসেপশনের জন্য ডেকোরেশনটা করা ছিল, আর ও সেখানে ছিল। তো এখানে একটা রেড কালারের লেহেঙ্গা পরেছিল, বেশ সুন্দর লাগছিল ওকে। তারপরে আমরা চলে গেলাম একটু কফি খেতে, আর কফির সাথে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস তো ছিল। তাই ভাবলাম কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো, কারণ দুটো একসাথে হলে পরে ঠিক জমবে না। সেই কারণে আগে এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম, তারপরে ওদিকে গিয়ে আমরা কফি টফি সব কিছু খেয়েছি। তার মাঝে আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও ক্যামেরাটা অন করে নিজেকে একটু দেখলাম যে না, আমি যদি আবার না থাকি তাহলে তোমরা ভাববে হয়তো যে আমি যাইনি। এরপর গেলাম যার রিসেপশনে এসেছি তার কাছে, সেখানে গিয়ে দেখলাম ফটোশ্যুট চলছিল। আর সেখানে গিয়ে আমিও কয়েকটা ফটো তুলেছি, ওদের তুলেছি, পম্পিরও তুলেছি। তারপরে দেখলাম যে পম্পি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন ভাবছে। তখন আমার মনে হলো যে ও হয়তো ভাবছে যে ওর রিসেপশনের দিনের কথা। তারপর আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম, ও বললো হ্যাঁ হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম, সেই জন্য আসছিল। এরপরে চলে গেলাম আমরা একটু পকোড়া নিতে, আর পকোড়াটা বেশ ভালোই হয়েছিল, খারাপ না। পকোড়াগুলো খাওয়া দাওয়া হলো, তারপরে রাত্রে খাবারের জন্য আমরা ওপরে চলে গেলাম। ওপরে আমরা গিয়ে দেখলাম যে এক ব্যাচ বসে খাচ্ছে, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আর এখন বিয়ে বাড়ি মানেই তো নিয়ম হয়ে গেছে যে সেখানে গিয়ে আগে টেবিল বলে রাখতে হবে, না হলে টেবিল পাওয়া যাবে না। আর যদি খেতে চাও তাহলে সবার লাস্টে একদম ফাঁকা থাকবে, সেই সময় খেতে হবে। তো আমরা উপরে অনেকক্ষণ অপেক্ষা করলাম খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যেতে হবে। আর যেহেতু আবার বাড়ি যেতে গেলে আমাদের আবার 1.5 ঘন্টার মতো পথ যেতেই হবে, সেই কারণে বেশি রাত করবো না। তারপরে আমরা খেতে বসে বললাম এখানে, পম্পি, আমি, মা আর মায়ের একটা বান্ধবী। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাটা।